গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পূজার দিনের। বিশ্বকর্মা পূজা তো 17 সেপ্টেম্বরে ছিল, তাই মানে এই ভিডিওটা 17 সেপ্টেম্বরের। তো ভিডিও এডিটিং করতে অনেক টাইম লাগে, তাই মানে অল্প দেরি হয়ে গেল, প্রায় 1 উইকই হয়ে গেল না। তা যাই হোক, তো এই যে দেখো সকালে আমি স্নান টান সেরে তারপর আমি মানে সব কিছু রেডি করতেছিলাম। তো সব কিছু রেডি মানে ওই দিন মানে বিশ্বকর্মা পূজার দিন আমার সাথে কেউ ছিল না রেডি করে দেওয়ার জন্য। আমি সব কিছু একা একাই মানে করতেছিলাম। তো প্রথমে মানে আমি স্নান করে নাইটিটাই পরে আসলাম সব কিছু রেডি করার জন্য, তারপরে মানে শাড়িটা পরবো। তো শাড়ি পরে মানে আমি বেশি কাজ করতে পারি না, তাই মানে আমি পরে মানে শাড়িটা পরি। তো এই যে দেখো সব কিছু মোটামুটি আমি রেডি করে নিয়েছি। আর আগের দিন রাত্রে তো বেলুন টেলুন ফুলিয়ে একদম মানে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো সব কিছু হয়েছে। তো এই যে দেখো মানে সকালেই এত গরম ছিল মানে কি বলুম। তো এই যে দেখো আমি একটা একটা করে সব কিছু রেডি করেছি। আর মনে মনে ভাবতেছিলাম বা আমিও তো দেখি একা একা দেখি পারি। আমার তো মানে রাত্রে ঘুমই মানে হইতেছিল না, কেননা আমি ভাবতেছিলাম কিভাবে কি করব। সবার ঘরেই পূজা থাকে, তাই মানে কেউ মানে আমাকে হেল্প করে দিতে পারলো না। আমার সাথে যারা যারা থাকে ওরা অল্প প্রবলেম ছিল, তাই মানে আসতে পারলো না। তারপর দেখো সব রেডি করে নিয়েছি, ঠাকুরদাও এসে পড়লেন। আমাদের পূজা কিন্তু সবসময় একদম খুব ফার্স্ট টাইম হয়ে যায় 8টার সময়, মানে 8টার মধ্যেই ঠাকুরদা এসে পড়লেন। তো ঠাকুরদা এসে দেখো সব কিছু রেডি পেয়েছে, মানে ঠাকুরদা একদম খুব খুশি। তারপর এই যে আমি শাড়িটাও পরে আসলাম, শাড়ি পরে আসলাম। এরপর তো একে একে সবাই আসতেছিল, অনেকেই আসলো আমাদের ঘরে, মানে গাড়ির পূজা টুজা দিবে বলে। তো আমাদের পূজাটা খুব তাড়াতাড়ি হবে, তাই মানে আমাদের পাড়ার মানে কিছু মানুষ আর কি আসলো আমাদের এখানটায়, ওরা অঞ্জলি নেবে, ওদের গাড়ি টাড়ির পূজা দেবে বলে। তো এই যে দেখো এই যে তোমাদের দাদাভাই বসে পড়লো। তারপরে এই যে ওরা সবাই আছে এখানটায়, সবাই মানে এখন প্রথমে তো সব কিছু আমি রেডি করেছি, এরপর যা যা লাগে এই যে তাপস ও ধূপধুনা রেডি করছে। তারপর যে যেটা এই যে একজন দাদাভাই ফুল বেলপাতা দিচ্ছেন। তো সবাই মানে অল্প অল্প করে, আবার বাকি হেল্পটুকু করছে। তো সবাই থাকলে ভীষণই ভালো লাগে। এই যে একজন দিদি বসে আছে আমাদের এখানটায়, তো এই যে দেখো সবাই আছে। আর কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে সবাই একদম গরমে একদম কি বলুম। কিন্তু এই রুমে তো মানে ফ্যান ট্যান চালানো যায় না, কেননা প্রদীপ থাকে, তো প্রদীপ জ্বালায়, তাই মানে একদম ফ্যান ট্যান চালানো যায় না। তো এত গরম, তো সব কিছু দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখা হলো। আর এই যে এখানটায় পুজো করা হচ্ছে। তো যা যা নিয়ম নীতি, আর আমি এখানটায় বসে মানে যজ্ঞ করার জন্য 28টা বেলপাতা, নিখুঁত বেলপাতা মানে বাছতেছিলাম। কেননা মানে আমাদের মধ্যে মানে একটা নিয়ম, সবার মধ্যে নিয়ম আছে, যজ্ঞ যজ্ঞ যে করে বেলপাতাটা ওটা মানে নিখুঁত থাকতে হয়, তাই না? তো তাই মানে আমি ভালো করে বসে বসে এগুলো মানে বাছতেছিলাম। তো যাই হোক এই যে দেখো সুন্দর করেই পূজাটা হইতেছিল। তারপর এই যে এদিকে গাড়িগুলো লাগানো ছিল আমাদের গাড়িগুলো। তো পূজা টুজা শেষ করে ঠাকুরদা আসলেন। এই যে এটা অন্য আরেকজনের বাইক, তো এটার পুজো দেওয়া হচ্ছে। এরপর মানে আমাদের গাড়িগুলোর পুজো দেওয়া হবে। তো এই যে এটা এটাও আমাদের গাড়ি না, এটা অন্য আরেকজন দাদার। তো যাই হোক ওদের দেওয়া হচ্ছে। আর এদিকে এই যে দেখো আর জিতে আবার ভিডিও করছে আমাকে। আর এই যে এটা অমন লেখা, এটা আমাদের টমটম হয়, তো এটার মধ্যেও এটাতে পূজা করছে। তো আমাদের সবগুলো একে একে সবগুলো গাড়িতেই পুজো করা হচ্ছে। এই যে মা লেখা, মা লেখাটাও আমাদেরই গাড়ি। তো যাই হোক, তো ঠাকুরদা মানে সবগুলো গাড়িতেই পুজো টুজো করছে। তো এই দিনেই তো সব কিছু না ভালো মন্দ, 1 বছরের মানে কি বলবো, 1 বছর পরেই বিশ্বকর্মা পূজাটা আসে। আর এই বিশ্বকর্মা বাবার ধারাই মানে আমরা মানে কি বলবো সবাই মানে আছে। তো বাবাকে তো ভালো করে সন্তুষ্ট করতে হবে, তাই না? তো যাই হোক সুন্দর করে পূজা টুজা করা হলো। তো ওই যে গাড়িগুড়িরও পূজা করা হচ্ছে, তো বললাম না, আরও অন্যান্য মানে
লোকজনও এসেছিল যে মানে ওদের গাড়ি গুড়ির পুজোটা করবে বলে, তাই মানে সবাই আসলো। তো এসে তো এই যে পুজো টুজো করে যে লাস্টে আমাদের গাড়িটা আর বের করা হয়নি, সামনে থেকেই অল্প পূজাটা করে দিল, কেননা মানে রোডে আর জায়গা নেই, এত গাড়ি ছিল, তো এটা আর বাইর করা হয়নি, তো এখানটাতেই পূজাটা করে দিল ঠাকুরদা। তো পূজা টুজা করে, গাড়ির পূজা টুজা করে এরপর মানে এই তো ঠাকুরদা চলে গেলেন। আর আমি কি করলাম, আমি মানে ওয়ান টাইম পাতা খুঁজে পাচ্ছিলাম না, তো কী করলাম, পেপারের মধ্যে দিয়ে দিলাম, হুড়োস্থুলের মধ্যে। আর এই যে দেখো বিশ্বকর্মা বাবাটাকে কি সুন্দর লাগছে না, আর বেলুনগুলো দিয়ে ডেকোরেশনটা করাতে আরও অনেক সুন্দর লাগছিলো। এটা কিন্তু আমার আইডিয়া ছিল, আমি বলছিলাম যে বেলুন দিয়ে ডেকোরেশন করো, খুব ভালো লাগবে। তো সেটাই। তো এই যে দেখো পূজা টুজা করা শেষ, এই যে আমার অঞ্জলি টঞ্জলি নিলাম যে, তো একদম মুখে একদম সব কিছু মানে লেটাপেটা হয়ে যাচ্ছে। আর এই যে আমি প্রসাদ খাচ্ছিলাম, প্রসাদ টসাদ খেয়ে তারপরে এই যে দেখো সবাই আছে, একে একে সবাই এসছিলেন। সকালে তো এত সকালে পারে না, এই যে দিদিটা বলছে আমাকে ভিডিওতে উঠাও, ভালো করে বলো আমি যে আসলাম তোমাদের ঘরে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলবো। তারপর এই যে দেখো এই যে এই দাদাই কি করলো, খিচুড়িটা বানাবে, তো দাদাও বললো আমাকে দেখাও। সবাই খুব খুশি পায় আমার ভিডিওতে আসতে, খুব ভালো লাগে, সবাই যে আমাকে উৎসাহ দেয় সেটাই। না অনেকে তো আছে যে না ভিডিওতে আসবো না বা কিছু, কিন্তু আমাদের এই ঘরে যারা আসে সবাই কিন্তু খুব খুশি পায় যে দাদাটা বলল আমাকে দেখাও। এরপর সবার জন্য আমি কী করলাম, চা নিয়ে আসলাম। যারা আছে, যে বর্দি আছে, আরও সবাই আছে না এখানটায়, সবার জন্য চা নিয়ে আসলাম, চা খেলো। এরপর এখানে মানে চুলাটাতে বসতে ছিল না ডেকটা, ওটাতে পায়েস বসানো হয়েছিল। আর এই যে আলু ভাজা হলো আর খিচুড়ি বানানো হলো। তো আজকে মানে বিশ্বকর্মা পূজার দিন একদম গরম ছিল, তো তাই মানে লাবড়া টাবড়া করা হয়নি, তো আলু ভাজা, খিচুড়ি আর পায়েস করা হয়েছিল। তো এই যে লাস্টে আমি খেতে বসেছিলাম। তো এই যে দেখো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।